নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন, সুস্থ আছেন। আচ্ছা, আপনার কি মাঝে মধ্যে মনে হয় যে আপনি সংসারের জন্য এত কিছু করছেন কিন্তু দিন শেষে আপনার কোনো দাম নেই? সংসারের সব কাজ সামলাচ্ছেন আর সকলের মুখে মুখে সব কিছু জোগাড় দিচ্ছেন। যখন সংসারে কোনো প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়, সেটা আপনাকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন মনে করে না কেউ। আর কি অনেকে তো বলেন আপনি কিছু জানে না বলে হেলায় অবজ্ঞা করে। কেন এত ত্যাগের পর আপনার কপালে জোটে শুধুই অবহেলা? আজকে কোনো দামি গ্রহ পাথর রত্ন নয়, আজকে আলোচনা করব গ্রহের শক্তি আর স্বভাব দুটোকে কাজে লাগিয়ে কি করে নিজের ভ্যালু আর ভাগ্যকে বদলানো যায় সেসব নিয়ে। প্রথমত নিজের ইমোশনকে কন্ট্রোলে রাখতে হবে আর নিজেকে একটু আড়ালে রাখতে হবে। চন্দ্র হলো আমাদের মনের কারক গ্রহ, আর মঙ্গল অ্যাগ্রেশন আর ফাইটের কারক গ্রহ। এই চন্দ্র আর মঙ্গলের নেগেটিভ প্রভাব যখন আমাদের মনে পড়ে, তখন মানুষ আবেগের বশে কখনো রেগে যায়, কখনো নিজের গোপন কথা অন্যকে বলে দেয়, কখনো হুট করে সবার সামনে কেঁদে ফেলে। তাহলে কি হয়, নিজের ইমোশনের রিমোট কন্ট্রোল আপনি অন্যের হাতে তুলে দিচ্ছেন। এই জন্যে নিজের আবেগকে কন্ট্রোলে রাখতে হবে। নিজের শান্ততা আর গাম্ভীর্যকে বজায় রাখলে চন্দ্রকে বশে রাখা হয়, চন্দ্রকে পাওয়ার দেওয়া হয়। আর একটা জিনিস মনে রাখবেন যে গভীর সমুদ্রের জলকে লোকে ভয় পায়, কিন্তু টলটলে পুকুরের জলে লোকে ঢিল মেরে জলকে ঘোলা করে। তাই নিজের গাম্ভীর্যকে বজায় রেখে চন্দ্রের পাওয়ারকে নিশ্চয়ই বাড়াবেন। না বলা বা নিজের প্রাপ্যতাকে কমানো। আপনি সবসময় অন্যের জন্য নিজেকে অ্যাভেলেবেল করে রাখবেন না। আপনি যত অন্য লোককে সবার জন্য নিজের সব কাজের জন্য হ্যাঁ বলবেন, তত আপনার গুরুত্ব কমে যাবে। এখানে শনির ভূমিকা আছে। শনি হলো ডিসিপ্লিন আর সীমাবদ্ধতার গ্রহ। আর আপনি যত শনির ক্যারেক্টারকে নিজের মধ্যে রাখবেন, ডিসিপ্লিন, একটু গাম্ভীর্য যত রাখবেন, তত আপনার সময় পাওয়ার জন্য লোকে বসে থাকবে। সুতরাং নিজের ভ্যালু এভাবেই বাড়ানো যায়। এরপরে দেখতে হবে নিজেকে আপডেট দেওয়া আর নলেজ গেইন করা। এখানে বুধের ভূমিকা আছে। বুধ হলো কমিউনিকেশনের কারক গ্রহ। আপনি যত নলেজ গেইন করবেন, তত তথ্যবহুল কথাবার্তা আর ৫টা মানুষের সামনে যখন বলতে থাকবেন, তখন আপনার সবার কিন্তু নজর কিন্তু আপনার উপর কাড়বে, সবার নজর কাড়বে। আর এতে কি হয়, আপনার ভ্যালু তত বাড়বে। আর এতে আপনার মনের অজ্ঞানতা দূর হয়ে একটা নতুন দিক খুলবে। আর আরেকটা জিনিস দেখবেন, কখনো জ্ঞানী মানুষকে কিন্তু কেউ ঘাঁটায় না। এই কমিউনিকেশন স্কিল বা নতুন নলেজের ফলে আপনি যখন কথা বলবেন, তখন আপনার আত্মবিশ্বাস বাড়বে আর আপনাকে সবার থেকে আলাদা করে দেখাবে। সবশেষে বলবো, আপনি নিজের যত্ন এরপর নিজে নিন। সুন্দর করে সাজুন গুজুন, পারফিউম ইউজ করুন, ভালো ভালো ড্রেসিং, হেয়ার স্টাইল করুন। এতে কি হবে, আপনি যখন নিজেকে আয়নায় দেখবেন, সুন্দর দেখবেন, তাতে এর থেকে ভালো আর কি ভালো লাগার কি হতে পারে? আপনি যখন নিজেকে সুন্দর করে নিজেকে দেখবেন, তাতে কি হয়, আপনার মনের একটা সুন্দর প্রশান্তি আসে আর নিজের প্রতি একটা আত্মবিশ্বাস তো আসেই। এতে কি হয়, শুক্র মজবুত হলো। আর এর সাথে যোগ করে দিন আরও আত্মবিশ্বাসের কথা, গাঢ় আত্মবিশ্বাস যোগ করে দিন, তাহলে আপনার রবিও স্ট্রং হয়ে গেল। তাহলে এভাবে নিজেকে অগোছালো বিচ্ছিরিভাবে না রেখে নিজেকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করলে, যখন আপনি আয়নায় নিজের দিকে তাকিয়ে দেখবেন, তখন দেখবেন আপনাকে অনেক প্রভাবশালী মনে হচ্ছে আর আপনার চোখ মুখে সেই তেজ ফুটে উঠেছে। তো দর্শক বন্ধুরা, আর সম্মান তো কেউ আর থালায় সাজিয়ে দিয়ে যাবে না। আপনি যখন আপনার জ্ঞান দিয়ে বুধকে, আত্মসম্মান দিয়ে রবিকে আর রূপ দিয়ে শুক্রকে জাগ্রত করবেন, তখন আপনার সেই অবহেলা করা মানুষগুলোই আপনার পরামর্শ নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকবে। তো দর্শক বন্ধুরা, আপনার কি মনে হয় আপনি তৈরি তো নিজেকে নতুন রূপে সাজিয়ে তুলতে? আলোচনাটা কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আর দর্শক বন্ধুরা, আপনাদের কাছে লাইক সাবস্ক্রাইব একদম পাচ্ছি না, তাতে আমার মনের বল অনেক ভেঙে পড়ছে। এক এক সময় খুব কষ্ট হচ্ছে, ভাবছি যে কেন ভিডিওগুলো বানাচ্ছি। আপনাদের একটা লাইক সাবস্ক্রাইব খালি সংখ্যাই না, এটা আমার কাজকে উৎসাহ দেয়। তো প্লিজ লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
তো আপনার মূল্যবান মতামত কিন্তু নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে ভালোবাসবেন। নমস্কার।